নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণে শিশুসহ প্রায় কমপক্ষে 11 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দগ্ধ কমপক্ষে 28 জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথমে মসজিদের এসি থেকে সূত্রপাত বলা হলেও ফায়ার সার্ভিসের ধারণা তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাইতুস সালাত জামে মসজিদে শুক্রবার রাত 8:30টার দিকে এশার ফরজ নামাজের পরপরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এর মধ্যে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটলে ভেতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বিস্ফোরণের ধাক্কায় মসজিদের থাই গ্লাস উড়ে গিয়ে পড়ে। ভেতরে যারা ছিলেন প্রায় সবাই কমবেশি দগ্ধ হয়েছেন। মসজিদ থেকে বেরিয়ে এসে বহু মানুষ রাস্তায় জমে থাকা পানিতে গড়াগড়ি খাচ্ছিলেন গায়ের আগুন নেভানোর জন্য। এ সময় মসজিদে 60 থেকে 70 জন মুসল্লি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পরপরই দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও গুরুতর আহতদের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়ে আসা হয়। নারায়ণগঞ্জে চিকিৎসাধীনদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়াদের অবস্থা খুবই গুরুতর। বিস্ফোরণের পরপরই দগ্ধদের উদ্ধার করে ঢাকায় আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, দগ্ধদের মধ্যে বেশিরভাগই অবস্থায় ভালো নয়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর পর সেখানে গিয়ে দেখা যায় মসজিদের নিচতলায় এসিগুলো যেন পুড়ে গলে গেছে। সবগুলো জানালার কাচ উড়ে গেছে। কোনো কোনো জানালা ফ্রেম সহ উপড়ে গেছে দেয়াল থেকে। ফ্যান, বিদ্যুতের তার ও প্যানেল বোর্ড দেখা গেছে পোড়া অবস্থায়। মসজিদের 6টি এসি থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে বলা হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন মসজিদের সামনের তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আগুন নিয়ন্ত্রণের সময় মসজিদের মেঝের নিচ দিয়ে গ্যাসের বুদবুদ উঠতে দেখেছেন তারা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঠিক 1 মাসের মাথায় ধ্বংসস্তূপের নিচে অবিশ্বাস্যভাবে প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়ে খোঁড়াখুঁড়ি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ধ্বংসস্তূপের নিচে সেন্সর দিয়ে প্রাণের স্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের লক্ষণ শনাক্ত করতে পেরেছেন।